ওকে, এবার দেখো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বরে যেটা আছে একটু খেয়াল করো। এ পার্সন ট্রাভেলস 3 ইকুয়াল ডিস্টেন্স অ্যাট এ স্পিড অফ এক্স কিলোমিটার পার আওয়ার, ওয়াই কিলোমিটার পার আওয়ার, জেড কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য হোল জার্নি? অ্যাভারেজ স্পিডটা কত? তাহলে এটাও সেমভাবেই আমরা সমাধান করব। আমরা হচ্ছে দুইভাবে সমাধান করব অ্যাভারেজ স্পিড। তো আমরা এক্স ধরেও করতে পারি, এখানে যেহেতু এক্স আসে আমরা যে কোনো সংখ্যা ধরতে পারি, যেমন 1 ধরলাম ইকুয়ালস স্পিড প্রথমবার, দ্বিতীয়বার এবং তৃতীয়বার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডিস্টেন্স। আমরা ডিস্টেন্স ধরে নিলাম 1 1 1। তাহলে স্পিডকে আমরা যেটা ভাগ করব, সরি ডিস্টেন্সকে ভাগ করব আমরা টাইম দ্বারা। তাহলে স্পিড যেহেতু দেওয়া আছে তাহলে 1 ডিভাইডেড এক্স, তারপর 1 ডিভাইডেড ওয়াই প্লাস 1 ডিভাইডেড জেড। তাহলে যেটা হচ্ছে উপরে হবে 3 আর নিচে হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড লসাগু। তাহলে এক্স যদি হয় এখানে ওয়াই জেড হবে, তারপর এক্স জেড প্লাস তারপর হচ্ছে জেড যদি চলে যায় এক্স ওয়াই হবে। তাহলে ইজ ইকুয়াল টু যেটা হচ্ছে 3xy নিচে হলো দেখো 3xy ওয়াই জেড। আচ্ছা এক্স ওয়াই জেড আর নিচে হলো যেটা হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ঠিক আছে, মিলে গেছে। সো এখান থেকে এই যে ডি নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটাই কারেক্ট অ্যান্সার। সো এটাই আমরা ওই যে এলসিএম মেথডেও করতে পারি। এলসিএম মেথডটা যেটা হলো করা যেতে পারে, ডিস্টেন্সটাকে আমরা ধরে নিলাম। ডিস্টেন্স হচ্ছে এই যে এক্স ওয়াই এবং জেড, অর্থাৎ এই সবগুলার এক্স ওয়াই জেডের এলসিএম। আচ্ছা, তাহলে স্পিডগুলো হচ্ছে কি কি আছে এই যে খেয়াল করো, এক্স আছে, তারপর হচ্ছে ওয়াই এবং জেড। আমরা ডিস্টেন্স ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড। তাহলে এটা হলো আমাদের স্পিড। স্পিড হলে টাইম লাগবে কতটুকু? স্পিড এই যে এটা ডিস্টেন্স, এই ডিস্টেন্স অতিক্রম করতে সময় লাগবে ওয়াই জেড। তারপর এখানে যেটা লাগবে এক্স জেড, আর জেড দ্বারা ভাগ করলে যেটা হবে এক্স ওয়াই। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, অ্যাভারেজ স্পিডটা হলো আমাদের ডিস্টেন্স। ডিস্টেন্স হচ্ছে এটা হচ্ছে একটা ডিস্টেন্স, তাহলে যেহেতু 3বার তাহলে কি হবে 3xy z। আর নিচে হচ্ছে টোটাল টাইম দ্বারা আমরা ভাগ করব। টোটাল টাইম কোনটা? এই যে টোটাল টাইম। তাহলে xy তারপর হচ্ছে yz এবং zx, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ডি নাম্বার অপশনটাই কারেক্ট অ্যান্সার। এবার আমরা যেটা হচ্ছে 7 নাম্বার প্রশ্নের সমাধান করব। 7 নম্বরে যেটা আছে একটু খেয়াল করো। এ কার covers a distance from town A to town B at a speed of 56 কিলোমিটার পার আওয়ার and from town B to town A at the speed of 53 কিলোমিটার পার আওয়ার. What is the average speed of the car? অর্থাৎ আমরা শুরুতে যে জিনিসটা দেখেছিলাম যে এই যে টাউন এ থেকে বি পর্যন্ত যে গিয়েছে, যতটুকু গিয়েছে ঠিক সেম পরিমাণ এসেছে। ঠিক আছে, ডিস্টেন্স কনস্ট্যান্ট। যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট তখন অ্যাভারেজ স্পিড বের করার সূত্রটা আমরা বলেছিলাম, সেটা হচ্ছে এই যে 2xy নিচে হচ্ছে x প্লাস ওয়াই। তার মানে এক্স হচ্ছে শুরুতে যে ডিস্টেন্স স্পিডটা সেটা হচ্ছে 56 আর ওয়াই হলো 53, আর তাহলে হচ্ছে 56 প্লাস 53। তাহলে আমরা এটা কাজ করতে পারি যে 2 ইন্টু 56 ইন্টু 53। আচ্ছা, আমরা যদি 2 ইন্টু 56 ইন্টু 53 গুণ করে দিই, যেটা হচ্ছে 5936। আর এখানে আছে 56 আর 53, যেটা হলো 56 আর 53 যোগ করলে যেটা হচ্ছে 109। আচ্ছা, যদি ভাগ করে দেই 5 9 3 6, ভাগ করলে যেটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে 5 বার যাবে, 5 নং 45 545। আচ্ছা, যদি মাইনাস করা হয় তাহলে হচ্ছে 13 5 আর 48 আর হচ্ছে 6। আচ্ছা, 6 যদি হয় এখানে যাবে হচ্ছে 4 বার, তাহলে 4 নং 36 4। তাহলে 86 থেকে 36 মাইনাস করলে যেটা হবে 0। তাহলে 4 বার যাবে, যেটা হচ্ছে 4 বার যদি যায় তাহলে 4 নং 36 400।
আচ্ছা যাই হোক 54.4, সো এখানে অ্যান্সারটা নেই, 53.5 আছে, 54 কিলোমিটার 55, অর্থাৎ এটার অ্যান্সারটা হলো ই নাম্বার যে অপশনটা, ই নাম্বার অপশনটা এটাই কারেক্ট, অর্থাৎ 54.5 এরকম টাইপের আসে আর কি। সো ই নাম্বার অপশনটা কারেক্ট। এবার আমরা যে কাজটা করব 8 নাম্বার প্রশ্নের সমাধান করব। 8 নাম্বারে যেটা আছে একটু খেয়াল করো। A car covers 4 successive 7 kilometer distance at speed of 10 kilometer per hour, 20 kilometer per hour, 30 kilometer per hour and 60 kilometer per hour respectively. Its average speed over the distance is okay. তাহলে অ্যাভারেজ স্পিডটা বের করতে বলেছে। অ্যাভারেজ স্পিডটা বের করার টোটাল ডিস্টেন্সটা হচ্ছে, যেহেতু 4 বার গিয়েছে তাহলে হচ্ছে 7, প্রথমে ইকুয়াল ডিস্টেন্স সাকসেসিভ 7 + 7 + 7 + 7। ওকে, এরপরে যেটা হচ্ছে আমরা ডিস্টেন্স এখানে স্পিড দ্বারা যেটা হচ্ছে টাইম দ্বারা ভাগ করব। তাহলে কি 7 যদি 7 নিচে হলো 10, তারপর হচ্ছে 7 নিচে হচ্ছে 20 কিলোমিটার, 7 নিচে হচ্ছে 30, তারপর হচ্ছে 7 নিচে হচ্ছে 60। তাহলে এবার যেটা হচ্ছে 4 × 7 = 28 আর নিচে হচ্ছে 7। আমরা যদি কমন নেই তাহলে কি হচ্ছে, যদি লসাগু করি 10, 20, 30 এবং 60, লসাগু হচ্ছে 60, তাহলে কি হচ্ছে 6, তারপর হচ্ছে 3 × 20 = 60 প্লাস 2 প্লাস 1, এটা কাটাকাটি যাবে, 4 বার যাবে, তারপর হচ্ছে 4 × 60 আর নিচে হলো 3 আর 6 9 আর 2 11 12, তাহলে 5 12 60, দ্যাট মিনস 4 × 5 = 20, 4 × 5 = 20 কিলোমিটার পার আওয়ার। সো এটার অ্যান্সারটা হলো সি নাম্বার যে অপশনটা, এটাই কারেক্ট। এবার আমরা 9 নাম্বার প্রশ্নের সমাধান করব। 9 নাম্বারে যেটা দেখো, এ পারসন ট্রাভেলস ফ্রম পি টু কিউ অ্যাট এ স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিটার্নস বাই ইনক্রিজিং হিজ স্পিড বাই 50 কিলোমিটার। হোয়াট ইজ হিজ অ্যাভারেজ স্পিড ফর বোথ ট্রিপস? অর্থাৎ সে যে গিয়েছিল ডিস্টেন্সটা সেম, অর্থাৎ যখন গিয়েছিল তখন স্পিডটা হলো 40 কিলোমিটার পার আওয়ার, যখন এসেছে তখন স্পিডটা কি হয়েছে 50 কিলোমিটার বেড়ে গেছে। তার মানে 40 আর 50 যদি বেড়ে যায় 50%, তাহলে যেটা হচ্ছে 60 কিলোমিটার, এসেছে 60 কিলোমিটার। তাহলে সেম ডিস্টেন্স, যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট তখন অ্যাভারেজ স্পিড বের করার সূত্রটা হলো 2xy, নিচে হচ্ছে x + y। তাহলে কি হচ্ছে 2 × 40 ইন্টু গিয়েছে 40 এবং এসেছে 60, তাহলে 40 + 60, তাহলে যেটা হচ্ছে 40 আর 60 যোগ করলে 100, তাহলে 2 × 40 × 60, তাহলে এই শূন্য কাটা, এটা কাটা, 424 দুগুণা যেটা হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার। সো এটার অ্যান্সারটা হলো সি নাম্বার যে অপশনটা, এটাই কারেক্ট অ্যান্সার। এবার আমরা 10 নাম্বার প্রশ্নের সমাধান করব। 10 নাম্বারে যেটা আছে একটু খেয়াল করো। এ ক্যান ট্রাভেল এ কমপ্লিট জার্নি ইন 10 hours. He travels first half of the journey at the rate of 21 kilometer per hour and second half at the rate of 24 kilometer per hour. Find the total journey in kilometer. ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিস্টেন্স আমরা জানি যেটা হচ্ছে টাইম সমান হচ্ছে ডিস্টেন্স, নিচে হচ্ছে স্পিড। ওকে ফাইন, তাহলে হাফ যেটা হচ্ছে ডিস্টেন্স কতটুকু গিয়েছে আমরা ধরে নিচ্ছি এক্স, ডিস্টেন্স হলো, ডিস্টেন্সকে আমরা ধরে নিচ্ছি এক্স। তাহলে ডিস্টেন্স যদি এক্স হয় যখন গিয়েছে হাফ ডিস্টেন্স, তার মানে এক্স নিচে হচ্ছে 2, হাফ ডিস্টেন্স গিয়েছে, অর্থাৎ এই ডিস্টেন্সটা গিয়েছে স্পিড কত 21 কিলোমিটার পার আওয়ার, এই হচ্ছে আমাদের সময়। এবং যখন রিটার্ন করেছে, ফিরে এসেছে, হাফ ডিস্টেন্স এক্স নিচে হচ্ছে 2, কত কিলোমিটার পার আওয়ার, এই যে 24 কিলোমিটার পার আওয়ার, এবং টোটাল সময় লেগেছে 10 ঘন্টা। ঠিক আছে, টোটাল সময় লেগেছে 10 ঘন্টা। তাহলে আমরা যেটা করতে পারি, সরাসরি এক্স নিচে হচ্ছে x/2, তাহলে এক্স নিচে হচ্ছে 21 দুগুণা যেটা 42 প্লাস এক্স নিচে হচ্ছে 24 দুগুণা যেটা 48 সমান হচ্ছে 10। তাহলে আমাদের যে কাজটা করতে পারি 48 এবং 42 এটার যদি আমরা লসাগু করি, তাহলে 42 এবং 48-এর লসাগু যদি আমরা করে দেই যেটা হচ্ছে 336, তাহলে 336 যদি হয় তাহলে 42
দ্বারা যদি ভাগ করা হয় তাহলে হচ্ছে 8x হবে আর পরেরটা হবে 7x সমান হচ্ছে 10। তাহলে যেটা হচ্ছে 15x সমান হচ্ছে 336 সমান হচ্ছে 10। সুতরাং x সমান হচ্ছে 10 নিচে ইন্টু 336 আর নিচে হচ্ছে 15। আচ্ছা, তাহলে 5 দ্বারা কাটাকাটি করলে যেটা হচ্ছে 5 দুগুণা 10, তারপর হচ্ছে 5 দুগুণা 10, তারপর হচ্ছে 3। তাহলে এটা কাটাকাটি একবার দুইবার, তাহলে 2 দুগুণা 4, 224। তাহলে আমরা x অর্থাৎ টোটাল ডিস্টেন্সটা কত, হাফ ডিস্টেন্স না, যেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স হচ্ছে x 224 কিলোমিটার, অর্থাৎ বি নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার।